আজকের এই ভিডিওতে ফার্মাসি লাইসেন্স রিনিউয়াল কিভাবে করবে, আপগ্রেডেশন ট্রেনিং এর স্লিপ না কাটা থাকলে একই দিনে কিভাবে কাটবে, কখন গেলে 200 জনের মধ্যে নাম থাকবে, সবকিছু বলে দেবো। আজকের এই ভিডিও করার উদ্দেশ্য তোমাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার, আর যাতে করে তোমাদের বেসিক একটা নলেজ হয় তার জন্যই। শুধু তুমি না, যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল তাহলে বন্ধুর সাথে বা তোমাদের ফার্মাসি ফ্রেন্ডদের গ্রুপে ভিডিওটা শেয়ার করে দিও। আমি এই ভিডিও করার জন্য কোনো লাইক সাবস্ক্রাইব ডিমান্ড করছি না, তোমাদের হেল্প করাটাই আমার উদ্দেশ্য, বাকি তোমরা যা ভালো বুঝবে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্স তো খোলাই আছে, কিন্তু আমি যতটা জানি সেই অনুযায়ী রিপ্লাই করব। প্রথমেই যাবার রুটটা একটু বলে দিই। আমি গিয়েছিলাম ডানকুনি স্টেশন থেকে। ডানকুনি থেকে ফার্স্ট ট্রেন 5টা 5-এর, যেটা বিধাননগর স্টেশনে নামিয়েছিল সেদিন 5টা 40-এ। এখন যেটা দেখছো এটা বিধাননগর ওভারব্রিজ থেকে অটো স্ট্যান্ড। তো বুঝতেই পারছো এত শীতেও কিন্তু সকাল 6টার আগে অটো দাঁড়িয়ে থাকে, তাই যাওয়া নিয়ে কোনো সমস্যাই থাকবে না। এত ভোর আর শীতের জন্য হয়তো 20-এর বদলে 30 করে পার হেড নিয়েছিল অটো ভাড়া, কারণ ফেরার সময় ব্যাপারটা বুঝতে পারলাম। সকালবেলা ফাঁকা রাস্তার দরুন যেতে সময় লেগেছিল 15 মিনিট মতো, পৌঁছে গিয়েছিলাম 6টা 10-এর মধ্যে। সূর্য তখনও ওঠেনি, দেখতেই পাচ্ছ। গিয়েই দেখলাম 10-12 জন মতো ওখানে অলরেডি আছে, তারই মধ্যে একজনের কাছে নামের লিস্ট, যার কাছে গিয়ে সবাই নিজের নাম লিখছে। এবার তোমাদের বলি, চেষ্টা করবে সকাল 7টার মধ্যে ওখানে চলে যাওয়ার। গিয়েই প্রথমে নামটা লিখে দেবে, এরপর সকাল 10টা বা 10:30টার সময় ওরাই নাম অনুযায়ী লাইনে দাঁড় করাবে। বলে দিই, এখানে ওরা বলতে একদম ফার্স্টে যে গেছে, যে লিস্টের দায়িত্ব নিয়েছে তার কথাই বলছি, কোনো অফিসিয়াল লোক কিন্তু না। লাইনে দাঁড়িয়ে অরিজিনাল রেজিস্ট্রেশন দেখিয়ে তোমাদের হলুদ এই ফর্মটা দেবে, যেটা একটু পরেই দেখাচ্ছি। এটা নিজের ডিটেলস দিয়ে ফিল আপ করবে, আর প্রফেশনাল অ্যাড্রেসে যদি তুমি কোথাও জয়েন করে থাকো বা যেই দোকানে নিজের লাইসেন্স দিয়েছো তার নাম, অ্যাড্রেস, ফোন নম্বর এই জায়গাটাতে লিখতে হবে। দুটো ফটো অ্যাটাচ করবে, সাইন করবে। জমা করার সময় 1 কপি করে রেজিস্ট্রেশন, আধার কার্ড আর ভোটার কার্ডের জেরক্স নিয়ে যাবে, সাথে কিন্তু অরিজিনালগুলো হাতে রাখবে। ভেতরে ঢোকার পর জেরক্সের সাথে অরিজিনাল ডকুমেন্ট চেক করে স্ট্যাম্প মেরে দেবে। তারপর অফিসের ভিতরেই আবার লাইন দিতে হবে ওই ফাইলগুলো নিয়ে ক্যাশ জমা করার জন্য। 6500 টাকা হলো রিনিউয়াল ফিস, আর আপগ্রেডেশন ট্রেনিং না করা থাকলে সেক্ষেত্রে ওখানেই 600 টাকা দেবে। এখানে বলে রাখি, কিছুই বলতে হবে না, ওরাই বুঝে যাবে, তুমি শুধু টাকাটা দেবে। সব শুধু টাকারই খেল। আপগ্রেডেশন ট্রেনিং এর সময় যখন শুধু 600 টাকা দেবে, তার সাথে 1 কপি রেজিস্ট্রেশনের জেরক্স দিয়ে দেবে, যার নিচে নিজের নাম, ফোন নাম্বারগুলো লিখে দেবে। আর যাদের আপগ্রেডেশন স্লিপ বা সার্টিফিকেট থাকবে তারা তো অবশ্যই ডকুমেন্ট চেক করার সময় ওখানেই দেখিয়ে দিচ্ছ, সেক্ষেত্রে আর এগুলোর ঝামেলা থাকছে না। এই যে স্লিপটা দেখে নাও, এটা আমার 2 টাকা একসাথে জমা করার মানি রিসিপ্ট। 15 দিন পর আবার যেতে হবে রিনিউয়াল সার্টিফিকেট নেওয়ার জন্য। আর তোমরা যে নম্বর দিয়ে এসছো সেটাতেই তোমাদের ট্রেনিং এর জন্য ফোন করবে, অথবা ফোনের অপেক্ষা না করে তোমরাই চলে যেতে পারো। এবার ট্রেনিং কিভাবে করবে সেটা আমি নেক্সট যখন যাব তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য আমার চ্যানেলটা তোমাদেরকে ফলো করতে হবে। এবার কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলি। সকালে গিয়ে নাম লিখিয়ে প্রথম লাইন দেওয়াটা যেরকম ইম্পর্টেন্ট, সমানভাবে ফর্ম ফিল আপ করার পরে আবার যখন সেকেন্ড লাইনটা দিচ্ছ সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। সবাই নিশ্চয়ই চাইবে কাজ মিটিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে, তাই ফর্মটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিল আপ করবে। যখন দেখবে 1-2 জনের হয়ে যাবে, তারা লাইন দিচ্ছে, সঙ্গে সঙ্গে তুমিও কিন্তু তাদের সাথে লাইন দিয়ে দেবে। তাতে যদি তোমাদের ফর্ম ফিল আপ নাও হয়ে থাকে তাও কোনো প্রবলেম নেই, লাইনে দাঁড়িয়ে তুমি বাকি ফর্মটা ফিল আপ করতে পারো। আমি যেদিন গিয়েছিলাম 200 জনকেই ফর্ম দিয়েছিল, একজনও এক্সট্রা কিন্তু কাউকে দেয়নি। যদি এরম কিছু হয় তোমার সাথে, তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু সঙ্গে সঙ্গে বাড়ি চলে আসবে না, লিস্টে নাম লিখিয়ে আসবে, যাতে করে পরের দিন গেলে তোমার প্রায়োরিটি আগে থাকে। আশা করি মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি। এবার যাও, তোমরাও করে এসো। অল দ্য বেস্ট।